আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর অ্যারাইভেল কার্ড সংক্ষেপে SGAC কি এবং কেন দরকার? এটি একটি ফর্ম যাতে যাত্রীর বিস্তারিত বিবরণ থাকবে। এই ফর্মটি আগে থেকে পূরণ করা না থাকলে এয়ারপোর্ট থেকে বের হতে অনেক সময় লাগবে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই ফ্লাইটের আগেই ফর্মটি পূরণ করুন। এটি যাত্রার 3 দিন আগে থেকে করতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে। এতে করে আমরা নতুন নতুন ভিডিও মেক করতে উৎসাহিত হব। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা সাধারণত চ্যানেলের জন্য ট্রাভেল ও টেকনোলজি বিষয়ক ভিডিও মেক করে থাকি। তাহলে চলুন আমরা দেখি এই ফর্মটি কোথা থেকে করতে পারবে। শুরুতেই আমরা এই লিঙ্কে আসব। লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। এখান থেকে আমরা ভিজিটরে যাব। ভিজিটর থেকে SG অ্যারাইভাল কার্ড, তারপরে সাবমিট SGAC। এরপরে হচ্ছে আমরা যেহেতু ফরেনার ভিজিটর ক্লিক করব। তারপরে আমরা 3টা ডেট থেকে একটা ডেট সিলেক্ট করব। আমরা যে ডেটে যাব সেই ডেটটি। এরপরে হচ্ছে আমাদের ফুল নেমটি দেব, অ্যাজ এ পাসপোর্ট অনুযায়ী দেব। পাসপোর্ট নাম্বার আমাদের দেব, পাসপোর্টে যে নাম্বারটি আছে। পাসপোর্ট এক্সপায়ারিটি, পাসপোর্টের মেয়াদ যেটি আছে সেটি আমরা দেব। তারপর হচ্ছে ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি আমরা বাংলাদেশি, কান্ট্রি প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান যে জায়গায়, বাংলাদেশ। প্লেস অফ রেসিডেন্ট আপনি কোথায় থাকেন, সিলেট, ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, বরিশাল, আপনি যে ডিস্ট্রিক্টে অবস্থান করেন সেটি আপনি দেবেন। ইমেইল অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ভুল করবেন না, কারণ এই ইমেইলে আপনার পূরণকৃত কার্ডটি ওনারা পাঠিয়ে দেবে। কান্ট্রি কোড, আমাদের কান্ট্রি কোড হচ্ছে +880। এরপরে আপনার ফোন নাম্বারটি দিবেন। হ্যাভ ইউ এভার ইউজ এ পাসপোর্ট, মানে সিঙ্গাপুরে আপনি অন্য কোনো নাম দিয়ে গেছেন কি না পাসপোর্ট দিয়ে। যেহেতু আমরা যাই নাই, ইয়েস দিলে আপনি জ্বর বা এই সকল রোগ আছে কি না সেটি দিতে হবে। এবং এখানে বলতেছে যে আপনি এই 6 দিনের মধ্যে কোনো দেশে গিয়েছেন কি না, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার। আমরা যাই নাই, এ ট্রাভেলার। যদিও আমাদের সাথে আরও কেউ থাকে তাইলে আরেকটি ফর্ম তারা দেবে, তখন এই ফর্মটি ফিল আপ করার পরে আমরা
নেক্সটে ক্লিক করব। এখানে একটু মিস্টেক ছিল, যেটা হচ্ছে মোবাইল নাম্বারটি আমি দেই নেই, সেজন্য ফর্মটি ফিল আপ হচ্ছিল না, নেক্সটে আমরা যেতে পারিনি। সেজন্য আমি একটা ডামি ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে ট্রিপ ইনফরমেশন, লাস্ট সিটি মানে বিফোর সিঙ্গাপুর। সিঙ্গাপুরে ঢোকার আগে আমি কোথা থেকে ফ্লাইট করেছি অথবা বাই রোডে গিয়েছি সেটাও বলতেছে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে ফ্লাইট করেছি, বাংলাদেশ কোথা থেকে, ঢাকা। পারপাস অফ ট্রাভেল, আপনি বিজনেস পারপাসে গেলে বিজনেস, মেডিকেল হলে মেডিকেল, আর যদি হলিডেতে যান তাহলে হলিডে এখানে দেয়া আছে। আমি যেহেতু হলিডেতে গিয়েছি সেজন্য হলিডে অ্যান্ড সাইট সিইং। মোড অফ ট্রাভেল, আমি বিমানে গিয়েছি সেজন্য ইয়ার দিলাম এবং বলতেছি যে কোন বিমানে, কমার্শিয়াল না প্রাইভেট, কমার্শিয়াল। এবং ফ্লাইট কোড কি, আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট কোডটা হচ্ছে বিজি। অথবা আপনি অন্য কোনো এয়ারলাইন্সে গেলে আপনার টিকিটের গায়ে লেখা থাকবে, সেটি একটু চেক করে নেবেন। ফ্লাইট নাম্বার ও টিকিটে দেয়া থাকবে, ফ্লাইট নাম্বারটি টিকিট থেকে খুঁজে নেবেন। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন, আমি হোটেলে ছিলাম, হোটেল দিচ্ছি এবং হোটেলের নামটি এখানে দিতে হবে। যেহেতু আপনি যাওয়ার আগে হোটেল বুকিং করতে হবে, সেজন্য এই আপনার হোটেলের নামটি বুকিং স্লিপ থেকে এখানে দিবেন। ডেট অফ ডিপারচার, সিঙ্গাপুর থেকে আপনি কবে বের হবেন সে ডেটটা দিতে হবে। নেক্সট সিটি অথবা পোর্ট, আপনার সিঙ্গাপুর ভ্রমণের পর কোথায় যাবেন। যদি ব্যাক ঢাকায় আসেন তাহলে তো ঢাকা দিবেন, আর যদি মালয়েশিয়া যান অথবা থাইল্যান্ড অথবা অন্য কোনো কান্ট্রিতে যান সেক্ষেত্রে সেটি দিবেন। যেহেতু আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া গিয়েছিলাম এবং মালয়েশিয়ার যে কাছের বর্ডার সেটি হচ্ছে জোহর বারু, আমি সেটা একটু খুঁজতেছি এবং খুঁজে এটা দিয়ে দিব। এরপর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর দেখেন আমি যে ফর্মটি ফিল আপ করেছি এটি চলে আসছে। যদি একটু চেক করে নেবেন, যদি ভুল হয় তাহলে শুদ্ধ করে নেবেন এবং আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু এটাতে টিক চিহ্ন দেব, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেব।